2024 লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব, সেই সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা যে অন্যতম বৃহৎ আঞ্চলিক শক্তি তথা এডিসির প্রধান শাসক দল তীব্রমতাকে নিজেদের দিকে টেনে আনতে সক্ষম হয়েছে। উদ্দেশ্য একটাই, আগামী লোকসভা নির্বাচনে তীব্রমতাকে সঙ্গে নিয়ে এর যে বৃহত্তম রাজনৈতিক জোট গঠন করে দুটি লোকসভা নির্বাচনে ব্যাপকভাবে জয়লাভ করা। এবং তার জন্য তীব্রমতার সঙ্গে ইতিমধ্যেই বিজেপি দলে কম্প্রোমাইজ সংগঠিত হয়ে গিয়েছে। নির্বাচনকে সামনে রেখে যে জোট সংগঠিত হয়েছে অর্থাৎ বিজেপি আইপিএফটি তীব্রমতা জোট, এই বৃহত্তম জোট তথা থানসার আয়ুষ্কাল কতদিন? অর্থাৎ এই তিন দলীয় জোট শুধুমাত্র কি লোকসভা নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য, নাকি আগামী বিধানসভা পর্যন্ত এই জোট অব্যাহত থাকবে? আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি আইপিএফটি তীব্রমতা কি একসঙ্গে লড়াই করবে? এ নিয়ে ইতিমধ্যে জনমনে ব্যাপক সন্দেহ সৃষ্টি হচ্ছে, প্রশ্ন দেখা দিচ্ছে। ইতিমধ্যে তীব্রমতা কর্মীদের মধ্যেও এই প্রশ্ন দেখা দিয়েছে যে প্রভাকরা তথা প্রদ্যুৎ কিশোর দেব বরুণ কিসের ভিত্তিতে বিজেপির সঙ্গে চুক্তি করলেন, অর্থাৎ বিজেপি সরকারের যোগদানের ক্ষেত্রে তীব্রমতা কী শর্ত রেখেছে কিংবা বিজেপি তীব্রমতার কাছে কী শর্ত রেখেছে, এই বিষয়ে তীব্রমতা কিংবা বিজেপি দলের সাধারণ স্তরের কার্যকর্তারা সম্পূর্ণভাবে অন্ধকারে রয়েছেন। অনেক রাজনৈতিক বিশ্লেষকই বলছেন যে বিজেপি আইপিএফটি তীব্রমতা জোটের আয়ুষ্কাল মাত্র 3 মাস, অর্থাৎ নির্বাচনের অব্যবহিত পরেই এই জোটের ভরাডুবি ঘটবে। যদিও শাসক দলের শরিক তীব্রমতা কিংবা বিজেপি কেউ এই জোটের স্থায়িত্বকাল সম্পর্কে কোনো ধরনের মন্তব্য করতে চাইছেন না। তবে বিজেপি দলের সাধারণ স্তরের নেতৃত্বরা ইতিমধ্যেই আশা ব্যক্ত করেছেন যে এই জোট 2028 সালে বিধানসভা নির্বাচন পর্যন্ত যদি এই জোট অব্যাহত থাকে তবে নিশ্চিতভাবে এই রাজ্যে এক নয়া রাজনৈতিক সমীকরণ ঘটবে, যা রাজ্য রাজনীতির সমস্ত হিসাব নিকাশ উল্টে দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।